অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন কয়েকদিন নাগাদ ওয়েদারটা এমন মন্দ হয়ে উঠেছে যে কখনো গরম লাগছে, কখনো বা ঠান্ডা। কিছুক্ষণ আগে গরমে ঘামিয়ে উঠলাম, আবার কিছুক্ষণ বাদেই আবার একটা কম্বল বা একটা চাদর, হালকা একটা চাদর যদি গায়ে দেওয়া যায় তাহলে ভালোই লাগে। সকালে যেই গরম, সন্ধেবেলায় ঠান্ডা, না হয় সকালবেলায় ঠান্ডা লাগে, সন্ধেবেলায় গরম, কিছু বোঝার উপায় নেই। এই মতাবস্থায় কত মানুষের কত ধরনের শরীর খারাপ হচ্ছে। কখনো বা শুনছি কিছু মানুষের জ্বর আসছে, কখনো বা ঠান্ডা কাশি, কী যে হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না। এই কোভিডের পর থেকে মানুষের শরীর যে সুস্থ আছে মানুষ বলেই উঠতে পারছে না। এই তো আমাদের ঘরের মানুষজনেরই শরীর কখনো ঠিক থাকে, কখনো ঠিক থাকে না। এই বলে শরীর ঠিক লাগছে, এই বলে শরীরটা কেমন জালি লাগছে, গরম লাগছে, ঘাম বেরোচ্ছে, এই বলে আবার ঠান্ডা লাগছে। কখনো বা আবার গরম জল ছাড়া স্নানও করা যায় না, আবার কখনো একটু ঠান্ডা জলে হলে বেশ শরীরটা ঠান্ডা লাগে। কী যে হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না। আবার রিচ খাবার দাবারও খাওয়া যায় না। বাচ্চা বুড়ো সবাইকে এখন খুব সাবধানে থাকতে হয়। ঘরে বয়স্ক মানুষ আছে, তো আমাকে খুব চিন্তা ভাবনা করেই ঘরে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হয়। সকালে মেয়ের বাবা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যায় বলে আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে হয়। সে বেরিয়ে গেলে আমি তখন ঘরের কাজকর্মগুলো করতে পারি। তো আগে কি হতো, শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন তিনি কিছুটা সবজি কেটে দিতেন, আমি রান্নাটা করে ফেলতাম, তারপরে মোটামুটি সারাটা দিন ফ্রি। তারপর মেয়ে আসলে আবার পড়াশুনো, একটা টাইম, একটা শিডিউল বাঁধা ছিল। কিন্তু এই কোভিডে শাশুড়ি মা গত হয়ে যাওয়ার পর থেকে একা একাই পুরো সামলাতে হয়, তাই মাঝে মাঝে একটু অস্বস্তিতে পড়ে উঠি। কী করব বুঝে উঠতে পারি না। শ্বশুরমশাইকে ঠিক করে দেখে রাখতে হয়, হাজব্যান্ডকে সুস্থ রাখা, মেয়ের যেন কোনো অসুবিধা না হয়, সঙ্গে পড়াশুনোটাও যেন কোনো খামতি না থাকে, সেদিকটাতেও দেখভাল করে রাখতে হয়। তো হঠাৎ করে আমার মেয়ের আচমকা বলে উঠল যে কিছু একটা খাবার বানাও তো, সবসময় এক খাবার খেতে ভালো লাগে না। তো আমি চিন্তা না করে ভাবতে থাকি কী বানাবো। মাথায় আসলো তাহলে একটা ডাল দিয়ে কিছু একটা খাবার বানাই, যেটা একটু প্রোটিনও থাকবে, একটু টেস্টিও হবে এবং একটু পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। এই ভেবে আমি একটু কিছু মুসুরির ডালের সাথে ভাবছিলাম মুসুরির ডাল দিয়ে করবো না মুগ ডাল দিয়ে। ঘরে ছিল মুগ ডাল, এই মুগ ডাল দিয়েই রেসিপিটা বানালাম। আপনারা যে কোনো ডাল দিয়েই বানাতে পারেন, খেতে ভালোই লাগে। তো আমি তার মধ্যে কিছু পরিমাণে একটু মুগ ডাল দিয়ে মিক্সির মধ্যে আদা, একটু কাঁচা লঙ্কা, যদি গোলমরিচ থাকে গোলমরিচও দিতে পারেন, একটু ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে আমি বানালাম। একটু জোয়ান দিলাম, একটু কালো জিরে, সব দিয়ে একটু ভালো করে সফট করে মেখে, আর প্রয়োজন মতো আটা, কেউ যদি ময়দা খেতে পছন্দ করে ময়দাও দিতে পারেন, কিন্তু ময়দাটা অত একটা সুস্বাস্থ্যকর নয় বলে আমি চেষ্টা করি ময়দাটাকে অ্যাভয়েড করারই। তো আমি আটা দিয়েই করলাম, প্লেন আটা গমের, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে। আমার ধারণা সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে এই আটাটা, গমের আটাটা। তো আমি সমস্ত কিছু মেনলি মিক্সিতে আদা, ডাল, একটু গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি ভালো করে দিয়ে একটু মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। তার সঙ্গে
একটু আদা প্রয়োজন মতো আটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিলাম, যাতে আমার ডোটা একটু সফট থাকে। কারণ ডাল আর জল পড়ছে, এমনিও একটু আটাটা বা ময়দাটা একটু বেশিই লাগবে। আমি মোটামুটি একটা বানালাম, বানিয়ে হালকা, অনেকে কী করে একটু পেপারের মধ্যে একটু হালকা করে শুকিয়ে নেয় হালকা হাওয়াতে। আমার কাছে তাড়াতাড়ি করতে হবে বলে আমি একটু আগুনে একটু সেঁকে নিলাম। সেঁকে গরম তেলে ভেজে নিলাম। কেউ যদি মনে করেন যে একটু ঘি দিয়েও খেতে পারেন, সেটাও ভালোই লাগে খেতে। একটু তেল দিয়ে একটু কড়া কড়া করে ভেজে আবার কিছু পরিমাণটা আমি কী করলাম, একটু লুচির মতন ভেজে নিলাম। দুটোই খেতে ভালো লেগেছে আমার। বাচ্চাকে আর বাচ্চার বাবাকে আমি একটু সস দিয়ে দিলাম, আর আমি নিজে একটু শুধু খেলাম চাটনি দিয়ে। বা কেউ যদি মনে করেন গরম গরম চা দিয়ে খাবেন, লিকার চা বা যা ইচ্ছে আপনারা খেতেই পারেন। সন্ধেবেলা টিফিন বা ব্রেকফাস্টে 2-1 দিন খাওয়াই যায়, ভালোই লাগবে খেতে। বা মনে করেন যদি বাচ্চাদের একটু টিফিনে দিয়ে দেবেন, ঝটজলদি হয়েও যায়, তাহলে কী করবেন, আগের দিন ডোটা মেখে রাখবেন এবং স্কুলে যাওয়ার আগে বা অফিসে যাওয়ার টাইমে একটু লেচি করে নিয়ে ভেজে দিয়ে দেবেন। ব্যাস, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই খাবারটা তৈরি হয়ে যায়। আর খেতেও ভালো লাগে, ডাল থাকে তো, ডাল থাকলে একটু ভারী হয়, ওটা খেতে সুস্বাদুও হয় এবং পেটে অনেকক্ষণও থাকে। ফলে খাওয়ার জন্য বারবার চিন্তা করতে হয় না যে এরপর কী খাবো। মোটামুটি বানিয়ে শ্বশুরমশাইকে 2টো আর হাজব্যান্ডকে দুটো করে, মেয়েকে 2টো করে দিয়ে দিলাম। ব্যাস, সবাই সন্ধ্যেবেলা টিফিন খেয়ে নিল। খাওয়ার পর তো সবার ইচ্ছে আর করছে না রাত্রেবেলায় ডিনার করার। তো মেয়ে বলে উঠল, মা আমি আর খাবো না, আমি একটু জল খাবো। তাই মেয়ে পেট ভরে রাত্রেবেলায় জল খেয়ে নিল। আর মেয়ের বাবা আরও একটা পরোটা বা লুচি যাই বলেন আপনারা, দিয়ে আমি ভেজে দিলাম গরম গরম তেলে, 2টো খেয়ে নিল একটু আচার দিয়ে। আর শ্বশুরমশাইও একটা খেয়ে উঠে গেল। মোটামুটি ডিনার কমপ্লিট। তো আপনারা খেয়েও দেখতে পারেন, বেশ ভালোই লাগবে। খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টসে যে আপনাদের কেমন লাগলো। তাহলে এরকমই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা যদি হয়, খারাপ কি? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা পাশে না থাকলে হবেটা কীভাবে? তাই একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য একটা ভিডিও চ্যানেলে বা অন্য একটা ছোট্ট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি ছোট ছোট কিছু শর্ট ভিডিও পাঠাচ্ছি, যদি ভালো লেগে থাকে দেখে নেবেন গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করব। ভালো লেগে থাকলে একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ।